মাঝে মধ্যে প্যাস্টেলের টিউটোরিয়াল দেখতে চাও, তো এবারে আমি একটা ছোট্ট প্যাস্টেলের টিউটোরিয়াল করেছি। কিছু না, একটা ফুলদানি, তাতে কয়েকটা ফুল আছে, ব্যাস। তো সেটা খুব ছোট, বড় করে করিনি। কেননা বড় করে করলে ভিডিওটা লম্বা হবে, অনেক আমার সময় বেশি লাগবে কাজ করতে অটোমেটিক্যালি। তো যত সময় লাগবে ভিডিওটা তত লম্বা হবে, অত আননেসেসারি লম্বা করে লাভ নেই। টেকনিকটা দেখানো, কীভাবে কী করেছি সেই টেকনিকটা তোমরা দেখার জন্যে আজকে টিউটোরিয়ালটা দেখো। আজকে টিউটোরিয়ালটা দেখলে তোমরা জানতে পারবে কি করে আগে সাদাটা দিয়ে তার উপরে রং চাপালে, পরে স্ক্র্যাচ করলে সাদা হাইলাইটটা বেরোয়, এই সবগুলো। প্লাস একটা ফুলদানি, তাতে ফুল রয়েছে, কিছু পাপড়ি ঝরে পড়েছে, এইরকম একটা কাজ আমরা আজকে করে দেখাবো। মন দিয়ে দেখবে, বারবার দেখবে। একবার দেখলে কিন্তু হবে না, বারবার দেখবে। আবার কাজটা যখন শুরু করবে তখন ওই টিউটোরিয়ালটা চালিয়ে কিছুটা দেখার পরে ওইটুকু করে ফেলবে, তারপরে আবার দেখবে। আবার যদি দেখো যে না এখান থেকে কী করেছিল ভুলে গেলাম, তো আবার একটু ব্যাক করবে, করে দেখবে। এইভাবে দেখে দেখে কয়েকবার টিউটোরিয়াল দেখে যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু দারুণ কাজ শিখে যাবে। তো আজকে একটা নতুন টিউটোরিয়াল, ফুলদানিতে ফুল। তো চলো আর বসে থাকি কেন, চলো শুরু করে দিই আজকের টিউটোরিয়াল। একটা হালকা ড্রয়িং করে নিয়েছি। এবারে এটাকে কি করে রং করবো, একটা স্টিল লাইফ, একটা ভাসের মধ্যে বা একটা কাপের মতো জিনিস, তার মধ্যে কিছু ফুল রাখা আছে। এটাকে আমরা কি করে রং করে সুন্দর করে বের করব, এটাই হচ্ছে আমাদের আসল টাস্ক। তো আমরা এটা এখন আজকে দেখব। আমি আমার সাধ্যমতো চেষ্টা করি। দেখো, প্রথমে কি করবে, এই ফুলগুলোর যেখানে যেখানে তুমি সাদা রাখবে মনে করবে, আগে ফুলগুলোতে সাদাটা লাগিয়ে দাও। তাহলে কি হয়, কখনো স্ক্র্যাচ করলে সেগুলো বেরিয়ে পড়ে। তো আমি সাদাটাকে আগে লাগাচ্ছি। এবার সাদার মধ্যে সাদা অনেক সময় বোঝা যায় না, কিন্তু তোমাকে একটা আইডিয়া করে করে কোথায় কোথায় আলু ছাড়বো সেরকমভাবে সাদাটাকে আগে করে নিতে হবে। এই যে অন্য রং একটু নীল ঢিল লেগে আছে, এটা আমি পরে ম্যানেজ করে দেবো, কিন্তু তোমরা যখন করবে একটা কাপড় দিয়ে এটাকে মুছে নিও, তাহলে রঙগুলোর মধ্যে অন্য রং লেগে থাকে, সেটা লাগবে না, তোমার কাজটা করতে আরও সুবিধা হবে। আমি আমার অনেক দিন ধরে কাজ করছি, তো একটু বুদ্ধি দিয়ে এটাকে আমি ওভারকাম করে ফেলবো। কিন্তু তোমাদের মতো ছোটো ছোটোদের একটু অসুবিধা হবে। দেখো এই নীল রং লাগছে, কেমন দেখতে লাগছে, তো আমি মিক্সিং কালারের মধ্যে ওটাকে ম্যানেজ করে নিতে পারবো। তো সেই জন্যে আমি আর মুছিনি, তোমরা একটু ন্যাকড়া দিয়ে এই প্যাস্টেলগুলোকে মুছে নেবে। কারণ প্যাস্টেলে কী হয়, একটা প্যাস্টেলের গায়ে একটা প্যাস্টেল লেগে এইসব রঙগুলো হয়ে যায়। প্লাস আমরা যখন কাজ করি, হয়তো একটা নীল ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা সাদা ঘষেছি, তখন ওই নীলটা কিছুটা সাদা গায়ে লেগে যায়। তো সেই জন্যে আমরা সেটাকে চেষ্টা করব যতটা পারবো পরিষ্কার করে নেবো। দেখো এখন পরিষ্কার হয়ে গেছে, এখন আর কিন্তু নীল বেরোচ্ছে না। তো আমি একটুখানি সাদা জায়গায় জায়গায় ঘষে নিচ্ছি, যাতে আমার কোনো প্রয়োজন হলে হাইলাইটটা আমি বের করতে পারি স্ক্র্যাচ করে। সাদা ঘষলে কী হয়, তার উপরে অন্য রং দিলে পরে যদি স্ক্র্যাচ করি তাহলে ভিতর দিয়ে সাদা বেরোয়, তো সেটাতে সুবিধা হয় কাজ করতে। তো আমি সেই কারণে একটু সাদা দিয়ে দিলাম। এবারে ফুলগুলো বিভিন্ন রকমের রং দিয়ে আমরা সফট কালার দিয়ে ফুলগুলোকে বের করবো। দেখো এইভাবে আমরা একটা সফট কালার ব্যবহার করছি। এরকমভাবে আমি কিছু কিছু জায়গায় এই রংটাকে ব্যবহার করলাম। তা আমরা বেসিক্যালি একটু পিঙ্কিশ ফুল করব। তো পিঙ্কটা শুধু পিঙ্ক দিয়ে হয় না, তার আশেপাশের রং কিছুটা লাগে, সেই জন্য আমি এই রংটা আগে দিলাম। পরে আমরা পিঙ্কের দিকে যাব। এই আপাতত এরকম একটা দিয়ে দিলাম।
এখন দেখো তোমাদের মনে হবে যে একটু এলোমেলো রং লাগাচ্ছে, না আসলে কি আমি কিভাবে করব সেটা কিন্তু আগে আমি মাথায় সেট করে নিয়েছি। অর্থাৎ আমি ভেবে নিয়েছি যে আমি এইভাবে এইভাবে রং লাগিয়ে এই রকম একটা এফেক্ট আমি আনবো। সেই এফেক্টটার জন্যে আমি এলোমেলো রং লাগানো মনে হচ্ছে যেটা সেটা করছি, আসলে কিন্তু ওটা এলোমেলো নয়, ওটা সুপরিকল্পিত। আমি ভেবেই রেখেছি আমি এরকম করব, তো সেইটা করছি আমি। দেখলেই বুঝতে পারবে একটু পরে যে আস্তে আস্তে কী করে আমার ছবিটা প্রস্ফুটিত হচ্ছে, একটু একটু করে ফুটে উঠছে। এটা প্যাস্টেল কালার, অয়েল প্যাস্টেলের কালারে দেখাচ্ছি। অনেক দিন অয়েল প্যাস্টেলের টিউটোরিয়াল করা হয় না। আমার নীলও বলেছে অয়েল প্যাস্টেলের টিউটোরিয়াল করছো না, রুদ্র বলে, মোহিনীও বলে, এরকম অনেকেই বলে। তো আমি অয়েল প্যাস্টেলে করছি। এটা পরে আমি একটা ওয়াটার কালারও দেবো, কারণ অদ্ভিক, তারপরে শ্রেয়া, এরা সবাই ওয়াটার কালারের খুবই। তাছাড়া আমার ভারতে যারা আছে ছাত্রছাত্রী তারাও খুব বলে। তো আমি সবার জন্যেই এটা পার্টিকুলার কারো নামের করে আমি বলতে চাই না, তবে সবার কথাই মুখটাই আমার মনে পড়ে। এতগুলো স্টুডেন্টের সবার নাম তো বলা যায় না সবসময়, বললে সময়টাও নষ্ট হয়, আর যারা তোমাদের চেনে না তারা ভাবি কাদের কাদের নাম বলছি। তো সেই জন্যে আমার অচেনা চেনা সবার জন্যে এই টিউটোরিয়াল। হ্যাঁ, এটাকে একটা ফুলের এফেক্ট আনা। দেখো আমি এই যেগুলো করছি এটা টোটালটা একটা ফুলের এফেক্ট তৈরি করার জন্যে আমি করছি। তোমরা দেখবে আস্তে আস্তে ফুলটা কীভাবে ফুটে উঠবে, আস্তে আস্তে পরিষ্কার হবে, সেটা তোমরা দেখতে পাবে। আস্তে আস্তে আমি করছি। এবার ব্যাকগ্রাউন্ডটাকে আমি একটু করে নিই, তাহলে কী হবে ফুলগুলো বেরিয়ে আসবে, তারপর আমরা ফুলের লাইটের শেডটা সেভাবে করতে পারবো। আগে ব্যাকগ্রাউন্ডের রঙটা দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডিপ ভায়োলেট দিচ্ছি। দেখো এইভাবে আমরা কেটে এই ডার্ক ভায়োলেটটাকে আমরা এখানে লাগিয়ে দিলাম। ডার্ক ভায়োলেটটা কিন্তু খুব ডিপ টোন, এটা কিন্তু অপটিক্যালি কালোর থেকেও বেশি অন্ধকার, এটাকে বলা হয় বিজ্ঞান মতে। তো ডিপেস্ট কালার হচ্ছে ভায়োলেট, তো আমরা সেটাই চেষ্টা করছি। এবার এর সঙ্গে আমি কোথাও কোথাও ব্ল্যাক ব্যবহার করব, কিন্তু এই রঙটা দিলে ব্ল্যাকের দেওয়া এই রঙটার মধ্যে তফাৎ আছে। ব্ল্যাকটা একটু ছবিটাকে কালচে ভাব বেশি এনে দেয়, এইটার মধ্যে ব্রাইটনেসটা বেশি হয়, সেই কারণে আমি এই রঙটার ব্যবহারটা করছি। এবারে এর সঙ্গে কোথাও প্রুশিয়ান একটু লাগাবো, এগুলো আমরা সময় সময় বুঝে করব। আপাতত এটা দিয়ে আগে বেসটা বানিয়ে ফেলি। এই হয়ে গেল আমার ফুলের বেস। আমি একটু ছোট কাগজে করে দেখাচ্ছি এই কারণে যে বড় কাগজে করতে আমারও তো সময় লাগবে আর ভিডিওটাও তত লম্বা হবে। তো তোমরা কি টেকনিকে করবে সেটা বোঝানোর জন্যে ছোট কাগজটাই যথেষ্ট। কিন্তু তোমাদের আমি কেন বড় কাগজে করতে বলি, বড় কাগজে করতে গেলে ড্রয়িংটা শুধুমাত্র হাতের আঙুল ঘুরিয়ে বা কবজি ঘুরিয়ে করা যায় না, তখন কনুই থেকে কাজ করতে হতে হাতটা অনেক বেশি সচল হয়, তোমাদের হাতের ড্রয়িং স্ট্রেংথটা বাড়ে, তোমাদের ক্যাপাসিটি বাড়ে, তোমরা আরও ভালো আর্টিস্ট হয়ে ওঠার পথে যা যা করতে হয় সেগুলো তোমাদের আমি শেখানোর চেষ্টা করছি, যাতে করে ভবিষ্যতে তোমরা খুব সুন্দর সুন্দর ছবি খুব স্ট্রংলি আঁকতে পারো, তোমাদের ড্রয়িং খুব স্ট্রং হবে। সেই জন্যে আমি এই সবগুলো বলি। তো আমার মনে হয় তোমরাও আমাকে কীভাবে ফলো করো, অতএব তোমাদের আস্তে আস্তে এই উন্নতিগুলো হতেই থাকবে।
আমাদের মাস্টারমশাইরা আমাদের যেভাবে বলেছিলেন আমি আবার তোমাদেরও ঠিক সেইভাবেই করি। এইভাবেই যুগ যুগ ধরে একজনের মাস্টারমশাইয়ের থেকে আরেকজন ছাত্র শেখে, আবার সেই ছাত্র থেকে আরেকজন শেখে, তখন সেই ছাত্র হয়ে যায় মাস্টারমশাই। তেমনি আজকে আমরা সবাই শিখতে বসেছি, আমি শেখাচ্ছি, তোমরা শিখছো। আগামী দিনে তোমরা আবার কাকে শেখাবে সে শিখবে, তখন তুমি আমার কথা বলবে যে আমাদের মাস্টারমশাই এইভাবে বলেছিল, আমাদের স্যার এইভাবে বলেছিল। সেটা তারা শুনবে, তারা ভাববে তাই, তারপরে তারাও সেভাবে কাজ করবে। এইভাবে কাজটা এগিয়ে চলতে থাকে। তো আমরা এইভাবে এখন এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো এইটা হলো ফুলগুলো, দেখো বেরিয়ে পড়ছে আস্তে আস্তে। হ্যাঁ, এইবারে আমরা যেটা করব সেটা হচ্ছে একটুখানি রোজ গ্রে বলে একটা কালার থাকে তোমাদের পেন্টিং বক্সে, এরকম দেখতে। এই রোজ গ্রেটা দিলে একটু হালকা অথচ ইন্টারেস্টিং কালার দেখা যায়, একটু ভায়োলেট টাইপের রং আছে, লাইট পার্পল টাইপের রং এরকম। এবারে এই ব্লু দিয়ে এই যে একটা কাপের মতো জিনিস, এর গায়ে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটাকে আমরা ব্লু দিয়ে করছি। এখান থেকে একটু বান সায়না দিয়ে দিলাম, তাহলে একটু অন্ধকার থেকে বেরিয়ে ওখানটা একটু আলোটা কম রইল দূরে, যত কাছে এলো তত লাইট হয়ে যাচ্ছে। এই যে আগে সাদা দিয়েছিলাম, তার জন্যে স্ক্র্যাচ করলে এই যে হোয়াইটনেসটা বেরোচ্ছে, এটা পাপড়িগুলো আরও উজ্জ্বল, একটু বুঝে আলো ছায়াটা বুঝে স্ক্র্যাচটা করতে হবে। তোমরা যখন স্ক্র্যাচ করো অতিরিক্ত করে ফেলো, অতিরিক্ত করবে না, সব কিছুরই বেশি হয়ে গেলে খারাপ, বেশি হবে না, পরিমিত যেটুকু দরকার সেটুকু করো, দেখবে ছবিটা উজ্জ্বল হয়ে উঠবে, কিন্তু তার বেশি না। এইভাবে আমরা
একটু সবুজ সবুজের ছোঁয়া দিলাম যেন ভেতরে পাতা পাতা উঁকি মারছে কোথাও, এরকম একটা ইফেক্ট আসে। তার ফুলের সঙ্গে তো পাতার একটা সম্পর্ক আছে, গাছপালা তার সঙ্গে পাতা আর ফুল দুটোরই খুব ওতপ্রোতভাবে জড়িত। সেই কারণে এটা দেখো একটা কমপ্লিট ছবি হয়ে গেল।